রানীগ্রাম মধ্যপাড়া কওমি মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। প্রায় প্রতি বছরই এই জলসার আয়োজন করা হয়। রানীগ্রাম ৭ নং ওয়ার্ড এবং আশেপাশে যে কয়টা এলাকা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি ইসলামী মাহফিল এটা। এই মাহফিলে আশেপাশের এলাকা থেকে অনেক মানুষজন আসে দেখতে এবং এই মাহফিলের মেলাটাও হয় অনেক বিশাল। রানীগ্রাম মধ্যপাড়ার এই বিশাল মাহফিল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, মেলা এবং মাহফিল দুটা নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে এই মেলার দিনের বেলার দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে বিকেলবেলা, সবে মাত্র দোকানিরা তাদের দোকান গোছানো হচ্ছে এবং রাস্তায় খুব বেশি মানুষজন নেই, কিন্তু রাস্তায় ঝুড়ি বুন্দি এবং অন্যান্য চানাচুর ফুচকা এগুলোর দোকানপাট বসে গেছে, এগুলো রেডি করছে সন্ধ্যের জন্য। তো সন্ধে হলেই দেখা যাবে এখানে মানুষের ঢল নেমে পড়বে। মূলত এখানে ভিড়ই হবে মাগরিব থেকে এশার সময়টার মধ্যে। আর এটা হচ্ছে রানীগ্রাম বাজার, যেখানে তরকারি বাজার বসে, সেখানে সকল প্রকার কসমেটিক এবং খেলনাপাতির দোকান বসেছে। এখানে আমি ভাগনাকে নিয়ে আসছি ওকে একটু খেলনাপাতি কিনে দেওয়ার জন্য। তো ভাগনাকে নিয়ে আসার পরে ওকে একটা গাড়ি কিনে দিলাম। ভাগ্নেকে গাড়ি কিনে দেওয়ায় ভাগ্নে তো প্রচুর খুশি, তো আমিও অনেক খুশি হলাম, ভাগনাকে একটা গাড়ি কিনে দিছি। আর এখানে হচ্ছে লটারি দিয়েছে, ডিমের লটারি, টাকা দিয়ে ডিমের লটারি দিতে হয়। তো আমিও আগে দিতাম, এখন আর দেই না, বড় হয়ে গেছে, মানুষজন গাল পারে, সেই জন্য আর দেই না। তো দেখতে দেখতে আমরা রাতের পর্বে চলে আসছি। রাতের মেলাটাই হচ্ছে মেন মেলা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়, এখানে পা ফেলারও জায়গা নেই। আমি অনেক কষ্টে এখানে ভিডিও করেছি, প্রচুর মানুষ। আমাদের রানীগ্রাম মধ্যপাড়ার যত মানুষজন আসে, আশেপাশের এলাকার যত মানুষজন আছে, জানপুর, গুনেরগাতি, কোদ্দাসপাড়া, আশেপাশে যত মানুষজন আছে সবাই এখানে আসে। এখানে চানাচুর, বুট, সকল ধরনের মুখরোচক খাবার দাবার পাওয়া যায়। এই মেলাতে যারা ছিল তারা শুধু একটা কথাই ভাবছো, কি নেব এখান থেকে। কি ছিল না, এখানে সব কিছুই ছিল আল্লাহর রহমতে। আর এটা হচ্ছে গোলাপ ভাইয়ের দোকান, সবচেয়ে বড় চানাচুরের দোকান। আমাদের এলাকার অধিকাংশ মানুষ এনার কাছ থেকে চানাচুর কেনে। আমরা ছোটবেলার থেকেই এনার আব্বার কাছ থেকে চানাচুর কিনে খেতাম এবং এখনো এনার কাছ থেকে কিনে খাই। দেখতে পাচ্ছেন গোলাপ ভাইয়ের দোকানে কি পরিমাণে ভিড় হয়েছে, আর তার দোকানের আইটেমগুলো প্রচুর পরিমাণে চপ, আচার, অনেক কিছু রয়েছে। আর রাতের মেলাটা একদম দেখার মতো ছিল, একদম টপ ক্লাস লেভেলের বাণিজ্য মেলা ফেল। এত বেশি ক্রাউড ছিল এখানে, রাস্তায় পা ফেলার জায়গা ছিল না এবং গাড়ি ঘোড়াও ঠিক মতো যেতে পারছিল না। তো ম্যানেজমেন্টের একটা ভুল হয়েছে, রাস্তার উপরে এভাবে দোকানপাট বসতে দিয়েছে। রাস্তার সাইডে ফাঁকা জায়গা আছে, সেখানে যদি দিত দোকানপাট তাহলে অনেক ভালো হতো। দেখতে পাচ্ছেন গাড়ি ঠিক মতো আসতে পারছে না, কারেন্টের গাড়ি তাও ঠিক মতো আসতে পারছে না। তো ওভারঅল অনেক মজা হয়েছে এখানে, অনেক ভালো লাগছিল। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের প্যান্ডেল। সো দিস ইজ দ্য প্যান্ডেল। এটাই হচ্ছে প্যান্ডেল, যেখানে বসে সকলে ওয়াজ মাহফিল শুনবে এবং সামনে দেখতে পাচ্ছেন স্টেজ, যেখানে বক্তা বসে ভাষণ দেবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবে, ইসলাম সম্পর্কে কথাবার্তা বলবেন। আমাদের প্রধান বক্তা হচ্ছে রংপুরের, নামটা জানি না। প্রধান বক্তা রংপুরের, যে প্রায় রাত 10টার পরে তার বক্তব্য শুরু করে। তার আগে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা তারা তাদের বক্তব্য রাখে। তো ওভারঅল আমাদের এই সভাটা অনেক বেশি মজাদার এবং ভালো কেটেছে। যারা এই মাহফিলে উপস্থিত হয়েছিলেন তারা নিশ্চয়ই অনেক মজা করেছেন, আর যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখের কিছু নেই, কারণ আগামী 18-19 তারিখ আমাদের এখানে রানীগ্রাম বড়বাড়ি জামে মসজিদে ইসলামী মাহফিল হবে, যেটা রানীগ্রামের সবচেয়ে বড় মাহফিল এবং জাঁকজমকপূর্ণ মাহফিল। সেটার অগ্রিম দাওয়াত থাকলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।